বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। একদম ছোট থেকে যারা ইংরেজি বলতে শিখছো, আজকের এই কোর্সটি তাদের জন্য। যারা নতুন নতুন ইংরেজি শিখতে শুরু করেছেন, যারা মনে মনে ঠিক করেছেন এবার ইংরেজি বলতে শিখতে হবে, আমি তাদের জন্য 10 দিনের একটি বেসিক ইংলিশ কোর্স করছি। এই কোর্সটি শেষ হলে আপনারা সম্পূর্ণ ইংরেজি বলতে শিখে যাবেন। এখানে আমি বলবো যেগুলো সবার প্রথমে জানা উচিত। ফার্স্ট, বেসিক ইংলিশ গ্রামার। এটা শেখাতে গেলে গ্রামারের যে পার্টগুলি আমাদের জানা উচিত একদম সহজভাবে শিখিয়ে দেব, যাতে আপনি শিখতে পারেন। সেকেন্ড, ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড। এখানে আমরা শিখব ইংরাজি বলতে গেলে যে শব্দগুলি প্রতিদিন ব্যবহার করা হয়। থার্ড, ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স। এখানে আমরা শিখব প্রতিদিন জীবনে সবসময় যে বাক্যগুলি ব্যবহার করা হয়। যাই হোক, শুরু করা যাক আজকের ক্লাস। বেসিক ইংলিশ গ্রামার। আজকে প্রথম দিনের ক্লাসে শিখব বেসিক ইংলিশ গ্রামার, যেখানে আমি আপনাকে শেখাবো পার্সন সম্পর্কে। পার্সনের প্রকারভেদ। যথাযথি পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সনকে আবার দুভাবে ভাগ করা যায়, এক সিঙ্গুলার পার্সন আর প্লুরাল পার্সন। প্রথমে আমরা ফার্স্ট পার্সনের সিঙ্গুলারগুলোকে দেখে নিই। আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমার। এবার দেখে নিই প্লুরাল পার্সনগুলো। উই মানে আমরা, আস মানে আমাদের, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদের, আওয়ারসেলভস মানে আমরা নিজেরাই। এবার সেকেন্ড পার্সনগুলো দেখে নিই। ইউ মানে তুমি বা আপনি, ইয়োর মানে তোমার বা আপনার। এবার এদের প্লুরালগুলো দেখে নিই। ইয়োর মানে তোমাদের বা আপনাদের, ইয়োর সেলফ মানে তোমরাই বা তোমরা নিজেরাই। এবার থার্ড পার্সন দেখে নিই। ইট মানে এটা, হিম মানে তাকে, হিস মানে তার, হার্স মানে তার, হারসেলফ মানে সে নিজেই, দে মানে তারা, দেম মানে তাদের, দেয়ার্স মানে তাদের, দেমসেলফ মানে নিজেরা। এবার এদের ব্যবহারের নিয়মগুলি শিখে নেওয়া যাক। এই শব্দগুলি কোথায় কোথায় কিভাবে ব্যবহার করতে পারবো। যখন আমরা প্রেজেন্ট টেন্সকে আই হিসেবে ব্যবহার করব, সাহায্যকারী ভার্ব হিসাবে আসবে অ্যাম বা হ্যাভ। যদি আমরা আইকে পাস্ট টেন্সে ব্যবহার করি তখন হবে ওয়াস বা হ্যাড। যদি আমরা আইকে ফিউচার টেন্সে ব্যবহার করি তখন আসবে উইল বা উইল হ্যাভ। ইউ, উই, দে। এদেরকে যখন আমরা প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করব তখন সাবজেক্ট অনুসারে আমাদের ব্যবহার করতে হবে আর, হ্যাভ বা হ্যাভ বিন। যদি আমরা পাস্ট টেন্সকে ব্যবহার করি তখন হবে ওয়ার, হ্যাড, হ্যাড বিন। যদি আমরা ফিউচার টেন্সকে ব্যবহার করি তাহলে হবে উইল বা উইল হ্যাভ। এবার দেখা যাক থার্ড পার্সন। হি, শি, ইট বা নেম, যে কোনো নাম। যদি আমরা প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করি তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে আসবে ইজ, হ্যাভ বা হ্যাজ বিন। আর আমরা যদি পাস্ট টেন্সে ব্যবহার করি তাহলে হবে ওয়াস, হ্যাড বা হ্যাড বিন। যদি আমরা ফিউচার টেন্সে ব্যবহার করি তাহলে বসবে উইল বা উইল হ্যাভ। এই ছোট টেবিলটি ভালো করে মনে রেখে দিন, কারণ এগুলি কখনো ভুল করা যাবে না। এখানে যদি আপনি ভুল করেন বা ভুল করে ফেলেন তাহলে বাক্য তৈরি ভুল হয়ে যাবে, তার সাথে বাক্যের অর্থও ভুল হয়ে যাবে। এটা বেসিক ইংলিশ গ্রামার, এগুলি ছাড়া ইংরাজি বলা সম্ভব না।
তাই এখানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, তবেই আপনি সঠিক ইংরাজি বলতে পারবেন। এবার আমরা শিখব কিছু ইংরাজি শব্দগুলি যেগুলি প্রতিদিন ব্যবহার করা হয়। আজকে আমরা টোটাল 25টি শব্দ শিখব যেগুলি প্রতিদিন ব্যবহার করা হয়। ইংরাজি বলতে গেলে অবশ্যই এগুলি শিখুন, কারণ এই 10 দিনে প্রায় 1000টি শব্দ আমরা শিখব যেগুলি সবসময় সব জায়গায় ব্যবহার করা হয়। মানে বাড়ি থেকে অফিস, স্কুল থেকে কলেজ, বন্ধুদের আড্ডায় এসব শব্দগুলি ব্যবহার করা হয় নিত্যদিন। যাই হোক, আজকের প্রথম শব্দ দেখে নেওয়া যাক। আস্ক। আস্ক মানে জিজ্ঞাসা করা। বেথ। বেথ মানে স্নান করা। বাউ। বাউ মানে ধনুক। বাই। বাই মানে কেনা। চেপ। চেপ মানে হাততালি দেওয়া। ক্ল্যাম্প। ক্ল্যাম্প মানে আরোহণ করা। ক্লোজ। ক্লোজ মানে বন্ধ করা। কুক। কুক মানে রান্না করা। ক্রাল। ক্রাল মানে হামাগুড়ি দেওয়া। ক্রাই। ক্রাই মানে কান্না। কাট। কাট মানে কাটা। ড্যান্স। ড্যান্স মানে নাচা। ডিগ মানে খনন করা। ডিপ। ডিপ মানে ডুব দেওয়া। ফ্লাই। ফ্লাই মানে ওড়া। গিফ। গিফ মানে দেওয়া। হাগ। হাগ মানে আলিঙ্গন করা। জাম্প। জাম্প মানে ঝাঁপ দেওয়া। লগ। লগ মানে হাসা। লিসন। লিসন মানে শোনা। ওপেন। ওপেন মানে খোলা। পেইন্ট। পেইন্ট মানে রং করা। প্লে। প্লে মানে বাজানো অথবা খেলা। রিড। রিড মানে পড়া। রাইট। রাইট মানে চড়া। সেও। সেও মানে সেলাই করা। শেক। শেক মানে ঝাঁকুনি দেওয়া। সিং মানে গান করা। স্মেল মানে গন্ধ দেওয়া। স্নোর মানে নাক কাটা। স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। টাল্ক মানে কথা বলা। থিঙ্ক মানে ভাবা। থ্রো অ্যাওয়ে মানে ছুঁড়ে ফেলে দেওয়া। টার্ন অফ মানে বন্ধ করা। টার্ন অন মানে চালু করা। ওয়েট মানে অপেক্ষা করা। ওয়াচ মানে ঘড়ি বা দেখা। ওয়াশ মানে ধোয়া। উইন মানে জয় করা। রাইট মানে লেখা।